আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই ভালো। আজকে আমার টপিকস সপ্তম শ্রেণী অনুশীলনী 4.1 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তো আমরা চলো শুরু করি। তবে আমি প্রত্যেকটি ভিডিওতে শুরুতে বলি, আমি ম্যাথ শুরু করার আগে আমি মাথায় রাখি আমি লোয়ের ক্লাস মানে যে সমস্ত স্টুডেন্টগুলো খুবই দুর্বল, যারা প্রত্যেকটি রাশি বুঝতে হয়, সবাই বুঝতে হয়, তারা হয়তো একটু কম বুঝে। তো যার জন্য আমি খোলাখুলি বলে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি সংখ্যার ডেফিনিশন খোলাখুলি আমি বলবো, যার জন্য ভিডিওটি একটু লেন্থ হতে পারে, তো ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো যাক শুরু করি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, আর আমার প্রথম রাশি হলো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস 3xyz, আর সেকেন্ড রাশি হলো x⁴y। তো এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করার জন্য আমরা বসাচ্ছি প্রথম রাশিটি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস 3xyz। সেকেন্ড রাশি বসানোর আগে আমি একটা গুণ চিহ্ন দিব, যেহেতু প্রথম রাশি আর শেষ রাশি সেকেন্ড রাশি গুণ, যার জন্য গুণ চিহ্ন দিলাম। আচ্ছা, এরপরে এই এক্স কিউর সাথে একবার x⁴y বসাবো, আবার মাইনাস ওয়াই কিউর সাথে একবার x⁴y বসাবো, মানে গুণ করব। এরপরে প্লাস 3xyz এর সাথে আরেকবার x⁴y গুণ করব। আমি আবার রিপিট করি, এক্স কিউর সাথে একবার x⁴y গুণ করব, আরেকবার মাইনাস ওয়াই কিউর সাথে x⁴y গুণ করব। এরপরে প্লাস 3xyz এর সাথে x⁴y আরেকবার গুণ করব। চলো আমরা বসাই। এক্স কিউকে প্রথম x⁴y দ্বারা গুণ করব, যার জন্য আমি বসাচ্ছি x⁴y বসালাম। এরপরে মাইনাস ওয়াই কিউরে x⁴y দ্বারা গুণ করব, যার জন্য আমি বসাচ্ছি মাইনাস ওয়াই কিউ। মাইনাস ওয়াই কিউর সাথে আমি গুণ করব x⁴y বসালাম। চাইলে আমরা ব্রেকেট দিতেও পারি। হ্যাঁ, আচ্ছা, আমি ব্রেকেট দিয়ে দিই যেহেতু প্রথমটা দিছি। এরপরে প্লাস 3xyz দ্বারা x⁴yকে গুণ করব, প্লাস 3xyz তাকে গুণ করব x⁴y দিয়ে। হ্যাঁ, আমি বসালাম। এখন আমরা গুণ করব। এক্সটা ভিত্তি 3টা হলো পাওয়ার, এক্স ভিত্তি এই 4 হলো পাওয়ার। আমি এর আগে বলছি, এখনও বলি, একই ভিত্তির পাওয়ারগুলো যোগ হয়। এক্সটা ভিত্তি 3টা পাওয়ার, এক্স ভিত্তি 4টা হলো পাওয়ার, একই ভিত্তির পাওয়ারগুলো যোগ হয়। তো আমরা ভিত্তি সবসময় 2টা থেকে একটা নিতে হয়, বসালাম। আর ওই ভিত্তির পাওয়ারগুলো যোগ হবে, এই 3 আর 4 যোগ করলে হয় 7, বসালাম। আর পাশে আছে একটা ওয়াই, আমি ওয়াইটা বসিয়ে দিই মাইনাস। এরপরে এই জায়গায় আছে ওয়াই কিউ, অর্থাৎ ওয়াই ভিত্তি 3টে হলো পাওয়ার, এখানে ওয়াইটা ভিত্তি, আর ওয়াইয়ের উপরে কিছু নাই, আমরা মনে মনে 1 ধরি। তো ওয়াই 2টা থেকে একটা বসাবো, অর্থাৎ ভিত্তি 2টা থেকে একটা কমন যায়, আর একই ভিত্তির পাওয়ারগুলো যোগ হয়, 3 আর 1 যোগ করলে হবে 4, বসালাম। আর পাশে একটা x⁴ আছে, বসিয়ে দিই। এরপরে প্লাস চিহ্ন বসালাম। তারপরে হ্যাঁ, এখানে 3 দেখতে পাচ্ছি, আর এদিকে কোনো সংখ্যা নাই, যার জন্য আমি 3কে বসিয়ে দিলাম। এরপরে এই এক্স এর উপরে মনে মনে 1 ধরবো, এখানেও এক্সের উপরে 4 আছে, অর্থাৎ এক্স ভিত্তি 4টে পাওয়ার, এখানে এক্সটা ভিত্তি, আর পাওয়ার আমরা মনে মনে 1 ধরি। একই ভিত্তির পাওয়ারগুলো যোগ করব। তো আমরা এই ভিত্তি 2টা থেকে আমি একটা ভিত্তি বসাবো, আর একই ভিত্তির পাওয়ারগুলো যোগ করব। আর পাওয়ার এখানে দাঁড়াচ্ছে 4, আর এদিকে পাওয়ার দাঁড়াচ্ছে 1, 4 আর 1 যোগ করলে 5 হয়, আমি 5 বসালাম। এরপরে আমি দেখতে পাচ্ছি প্রথমে একটা এখানে ওয়াই আছে, এরপরে একটা ওয়াই আছে, তার মানে ওয়াই 2টা, অর্থাৎ ওয়াইকে ওয়াই দিয়ে গুণ। গুণের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আমাদের পাওয়ার হয়, আর যোগের ক্ষেত্রে সংখ্যা হয়। যেহেতু ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করতেছি, তার মানে ওয়াই 2টা, অর্থাৎ ওয়াই স্কোয়ার হবে। গুণের ক্ষেত্রে পাওয়ার, আমরা এটা মনে রাখবো। আর পাশে একটা জেড দেখতে পাচ্ছি, আমি জেডটা বসিয়ে দিই।
হ্যাঁ, এরপরে আমরা একটা রাশি আমাদের আরেকটা রাশির সাথে মিলে না, মিললে আমরা যোগ বা বিয়োগ করতাম। যেহেতু মিলে না, এটাই আমার আনসার। সুতরাং নির্ণয় গুণফল আমরা এটা বসিয়ে দেব। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দু, আমরা পরের অঙ্কে যাই, অর্থাৎ 13 নম্বর। হ্যাঁ, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, যার জন্য আমি প্রথম রাশি বসালাম 2a মাইনাস 3b। হ্যাঁ, গুণ দ্বিতীয় রাশি বসাচ্ছি 3a প্লাস 2b। গুণ দেওয়ার অর্থ হলো যেহেতু প্রথম রাশি এবং সেকেন্ড রাশি গুণ হবে, যার জন্য আমি গুণ চিহ্ন দিলাম। আচ্ছা, এরপরে আমি যে কাজটা করব, এ 2a দ্বারা এ 3a একবার গুণ, এ 2a দ্বারা 2b একবার গুণ হবে। এরপরে মাইনাস 3b দ্বারা একবার 3a গুণ হবে, মাইনাস 3b দ্বারা একবার 2b গুণ হবে। আমি আবার রিপিট করি, এই 2a দ্বারা 3a একবার গুণ, 2a দ্বারা এই 2b একবার গুণ। এরপরে মাইনাস 3b দ্বারা একবার 3a গুণ, মাইনাস 3b দ্বারা আরেকবার 2b গুণ। হ্যাঁ, আমরা গুণ করতেছি। দেখো, এবার 2a দ্বারা প্রথম বলছিলাম 3 এর গুণ, 2a দ্বারা গুণ 3 এর গুণ করলাম, বসালাম। এরপরে প্লাস 2a দ্বারা 2b রে গুণ, প্লাস 2a দ্বারা আমি গুণ করব 2b রে, 2b বসালাম। এরপরে মাইনাস 3b দ্বারা একবার 3a গুণ হবে, আরেকবার 2b গুণ হবে। তো একটা একটা করে করি আমরা। মাইনাস 3b দ্বারা একবার 3a গুণ, মাইনাস 3b গুণ 3a। এরপরে মাইনাস 3b দ্বারা 2b রে আরেকবার গুণ হবে, মাইনাস 3b দ্বারা 2b একবার গুণ হবে। আমি বসাচ্ছি মাইনাস 3b গুণ 2b। আমি প্রয়োজনে আরেকবার রিপিট করি, এই 2a দ্বারা 3a এবং 2b একবার গুণ হবে, এই মাইনাস 3b দ্বারা 3a আরেকবার 2b গুণ হবে। তো এই 2a দ্বারা মাইনাস 3a প্লাস 3a প্লাস 2b গুণ হবে। গুণ করার জন্য আমি বসাচ্ছি এই যে 2a দ্বারা 3a একবার, 2a দ্বারা 3a একবার বসালাম, 2a দ্বারা এরপরে গুণ হবে 2b দ্বারা, এই যে 2a দ্বারা 2b গুণ বসালাম। এরপরে মাইনাস 3b দ্বারা এই দুটোটা একবার গুণ, তো মাইনাস 3b দ্বারা একবার 3 এর গুণ, মাইনাস 3b দ্বারা আরেকবার 2bকে গুণ। তো আমি বসাই মাইনাস 3b গুণ 3a, মাইনাস 3b গুণ 3a। এরপরে মাইনাস 3b দ্বারা প্লাস 2bকে গুণ, মাইনাস 3b দ্বারা 2bকে গুণ, আমি গুণ চিহ্ন দিয়ে বসালাম। এখন আমি গুণ করব 3 দুগুণে 6, এর দিয়ে গুণ করলে হবে a স্কোয়ার, অর্থাৎ এই দুইটা গুণের ক্ষেত্রে পাওয়ার হয়। আর এখানে সংখ্যার আগে গুণ করি 2 দুগুণে 4, আর a আর b আছে, আমরা এই b বসাই দিই মাইনাস। এরপরে এদিকে আমরা 3 তিরিকে 9 বসাই, আর এখানে a আছে এবং b আছে, আমরা a b বসাই মাইনাস। এই জায়গায় দেওয়া আছে 3 আর 2, 3 দুগুণে 6, আর এখানে b দুইটা আমরা বসাচ্ছি, b স্কোয়ার বসালাম। এরপর আমরা দেখব একই রাশি কোনো যোগ বিয়োগ হয় কি না। এই জায়গায় a স্কোয়ার আছে, এখানে কোথাও a স্কোয়ার আর নাই, যার জন্য যেভাবে আছে বসিয়ে দিই। এই জায়গায় দেখতে পাচ্ছি 4টে ab, প্লাসের 4টে ab, মাইনাসের 9টে ab। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করবা, বিষয়টা হয়তো তোমাদের জন্য নতুন হতে পারে, একটু খেয়াল করো। একটা বুঝের বিষয় আছে এখানে, মাইনাসের 9টে ab আর প্লাসের আছে 4টে ab। তো আমরা 4টে থেকে তো 9টে বিয়োগ করতে পারবো না, তাহলে আমরা 9টে থেকে 4টে বিয়োগ করব। 9টে থেকে যদি 4টে যায়, আমরা জানি 9 থেকে 4 গেলে 5, অর্থাৎ এখানে এ বি আছে 9টে, আর এখানে এ বি আছে 4টে। তো এই 9টে এবি থেকে 4টে এবি বিয়োগ, তো 9টে থেকে 4টে গেলে 5টা এবি হয়, আমরা বসাবো 5টা এবি। তবে যে ব্যাপারটা এখানে শিখের বিষয়, সেটা হলো, দেখো আমি এখানে কোনো চিহ্ন দিই নাই, এই জিনিসটা একটু খেয়াল করো। আমরা এই 9টে এবি থেকে 4টে এবি বিয়োগ করছি, 9টে থেকে 4টা বিয়োগ করছি। এই যে বিয়োগের কাজটা করলাম, আমরা কিন্তু মাইনাস চিহ্ন থেকে করছি। মাইনাস চিহ্ন থেকে যদি করি, অবশ্যই চিহ্ন হবে মাইনাস, খেয়াল রাখবে তোমরা, চিহ্ন হবে মাইনাস। বিয়োগটা যদি প্লাস থেকে হয়, চিহ্ন হবে প্লাস, আর বিয়োগটা যদি মাইনাস থেকে হয়, চিহ্ন হবে মাইনাস।
এ বি এখানে 9টা ছিল, এ বি এখানে 4টা ছিল। তো এই 9টা থেকে 4টা আমি বিয়োগ করছি। তো এখন 9টা থেকে 4টা বিয়োগ করছি, কিন্তু 9টা থেকে যে বিয়োগ করছি 9 কিন্তু মাইনাসের, এই জন্য আনসার মাইনাস হয়েছে। 9টা যদি প্লাসের হতো আর 4টা এবি যদি বিয়োগের হতো, 4টা এবি যদি বিয়োগের হতো, 9টা এবি যদি প্লাস হতো, তাহলে আমি প্লাস দিতাম, কেননা 9টা থেকেই তো বিয়োগ করতেছি আর 9টা তো তখন প্লাসের। আচ্ছা যাক, এই ধরনের রাশি আসলে আমি আরও ক্লিয়ার করব। তাহলে আমরা আপাতত এই জিনিসটাই জানবো, আমরা এই 9টা এবি থেকে 4টা এবি বিয়োগ, তো এই 9টা থেকে যে 4টা বিয়োগ করব, বিয়োগ করলে 5টা হয়। তবে এই যে বিয়োগের কাজটা করছি এটা কিন্তু মাইনাস চিহ্ন থেকে, অর্থাৎ 9টা এবি কিন্তু এখানে মাইনাসের, এই 4টা এবি প্লাসের। এ বিটা এই 4টা এবি প্লাসের আর এ বি 9টা মাইনাসের। তো এই যে বিয়োগের কাজটা করছি কিন্তু মাইনাস চিহ্ন থেকে, এই জন্য আনসার মাইনাস। আর এই জায়গায় আছে -6b², আমি বসাচ্ছি -6b²। হ্যাঁ, এটাই আমার আনসার। আমরা লিখব সুতরাং নির্ণয় গুণফল 6x² - 5ab - 6b²। তো শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও, যাতে করে তোমরা পরবর্তী ভিডিও মিস না করো। এবং তোমাদের সাবস্ক্রাইব এবং বেল বাটন অন করে দেওয়া আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। আর যারা বেল বাটনটি অন করা প্লাস সাবস্ক্রাইব করা, তারা তো আমাদের সাথেই আসো। তো ধন্যবাদ, আজকে আর নয়, আল্লাহ হাফেজ।